অনেককে দেখেছি যে কোনো আচারে একটু হলেও তেল ব্যবহার করে, কিন্তু আমি কোনো দিন কোনো আচারে তেল ব্যবহার করি না। কুলের আচারে অনেকে কুলটাকে একটু ভেজে নেয় তেল দিয়ে, মানে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আমি কিন্তু কোনো দিনও এক ফোঁটাও তেল ইউজ করি না কোনো আচারে। যারা আমার হাতে আচার খেয়েছে তারা নিশ্চয়ই জানবে যে আমি কেমন করি না করি। তো যারা খাওনি, যাদের খাওয়ার ইচ্ছে আছে, প্লিজ চলে এসো, কোনো ব্যাপার না। এইবার গুড়টা হয়ে গেছে অনেকটা, এইবার আমি কুলগুলো দেব। কুলগুলো আমি ফাটিয়ে গরম জল দিয়ে, প্রথমেই বললাম গরম জল দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে কুলটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। 2 দিন রোদ্রে দিয়েছিলাম, ধুলোবালি পড়েছে, যার ফলে একটু গরম জল দিয়ে ধুয়ে নিলাম কুলটাকে। এবার প্রত্যেকটা কুল একটু করে ফাটিয়ে নিয়েছি হাত দিয়ে বোটাগুলো ছাড়ানোর সময়, কারণ যাতে মিষ্টিটা পুরো ভেতরে ঢোকে, তাহলে খেতে খুব ভালো লাগবে। ভেতরে ঢুকে গেলে মিষ্টিটা কুলগুলো যখন খাবে তখন খুব ভালো লাগবে। আমি আজকে এটা ঢাকা স্টাইলে করছি। ঢাকাতে যা যা দেয়, যেমন হচ্ছে আমি সাধারণত এর আগে যে কুলের আচার করেছি, সাধারণত আমি কুলের আচারে কখনো তেজপাতা বেটে দেইনি। আজকে আমি তেজপাতা একটু ফ্রাই করে ওই শুকনো লঙ্কা, 5 ফোড়ন, সাদা জিরে, মৌরি আর একটু রাঁধুনি যখন দিয়েছি, তখন আমি তার মধ্যে তেজপাতা দিয়েছি। কারণ শুনেছি যে তেজপাতা দিলে পর এসেন্সটা খুব ভালো আসে আর খুব ভালো লাগে, নাকি টেস্টি লাগে। তো দেখি, আজকে দিয়েছি, এখনও কুলটা হয়ে যাক, তারপরে গুড়টা ঢুকুক, কুলটা হোক, তারপরে আমি মশলাটা পরে দেব। আমি প্রত্যেক সময় চিনি দিয়েই করি, আজকে একটু আখে গুড় দিয়ে করলাম, কারণ অনেক সময় আমার কর্তাও খায়, তার আবার সুগার আছে, যার ফলে একটু গুড়টা দিয়ে করলাম। মিষ্টি খাওয়া উচিত না, তাও কি করা যাবে, লোভনীয় জিনিস এগুলো, তাই গুড় দিয়ে করলাম, আখে গুড় দিয়ে। এবার যখন হয়ে যাবে তারপরে আরেকবার ফাইনাল দেখাবো, মশলাটা দিয়ে আরেকবার দেখাবো।